এবছর কতটা উচ্চতা হচ্ছে, মানে গতবার যেটা ছিল যে বিশ্বের সবচাইতে বড় দুর্গা, মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে। আজকে আমি আবারও চলে এসেছি সেই জায়গাতে, যে জায়গাতে গতবার একটা দুঃখের শোক ছিল। সেটা কোথায় সেটা বলছি। আজকে আমি চলে এসেছি রানাঘাটের কামালপুরে, যেখানে কিন্তু গতবার হচ্ছিল বিশ্বের সবচাইতে বড় দুর্গা, যেটা কমপ্লিট হয়নি কোনো কারণবশত হোক, যেভাবেই হোক সেই পুজোটা বন্ধ হয়ে গেছিল। এবছরে কিন্তু আবার সেই পুজোটা চালু হয়েছে। তো সেই পুজোর আপডেট দিতেই আজকে আপনাদেরকে এখানে আমার সাথে নিয়ে আসা, যে কামালপুরের পুজোর এবার কি কি রয়েছে, মানে গতবারের মতনই এবার হবে কিনা, সবটা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকবেন, ভিডিওটা কন্টিনিউ দেখুন। আর নিতুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। প্রত্যেকবারের মতন এবারও একই রিকোয়েস্ট করব, যারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে রয়েছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিও কেমন লাগলো সেটাও জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন মাঠের ভেতরে নিয়ে যাই আর দেখি যে ঠাকুর তৈরি কতদূর এগোচ্ছে। দেখতেই পাচ্ছেন যে ফাঁকা কিন্তু মাঠ কিন্তু পড়ে আছে, অনেকটাই কিন্তু ফাঁকা জায়গা। আর এদিকে একটা দেখুন, মায়ের যে মুখটা তৈরি হয়েছিল সেটা এরকম ভাঙা অবস্থায় পড়ে আছে এখনো। আর এখনো কিন্তু ভেতরে কিন্তু কাজ চলছে, সেটাও আপনাদের দেখাবো। দেখুন এদিকেও কিন্তু বড় বড় যে হাতের বা পায়ের যে এগুলো ছিল মায়ের, সেগুলো সব কিন্তু পড়ে আছে। এমনকি মাঠের এই যে অসুরের যে স্ট্রাকচারটা, আমি যখন এসেছিলাম কামালপুরে গতবার, তখন এই অসুরের স্ট্রাকচারটা তৈরি হচ্ছিল মাটি দিয়ে, সেই স্ট্রাকচারও কিন্তু এখনো কিন্তু সেইভাবেই কিন্তু রয়েছে। এদিকেও দেখুন প্রচুর কিন্তু কাজ হয়েছিল, সেই কাজ আপনারা সবাই মোটামুটি জানেন, যে সকলেই জানি আমরা, যে একদম এন্ডের দিকে এসেই কিন্তু কামালপুরের পুজোটা কিন্তু বন্ধ হয়ে যায়। যার কারণে বলা যায় যে গতবার কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছিল, যে কাজগুলো আর কমপ্লিট হয়নি, সেভাবেই পড়ে আছে। এবং এই ফাঁকা জমিগুলো কিন্তু একই রকম ভাবে পড়ে আছে, আর এখনো কাজ চলছে, সেই কাজ আপনাদেরকে দেখাবো। তো তার আগে আপনাদেরকে এগুলো একবার এক ঝলক দেখিয়ে দিই। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো এখানে কিন্তু কাজ চলছে, এবং অসুরের যে মুখমণ্ডল হয় সেই মুখমণ্ডলের স্ট্রাকচার কিন্তু তৈরি হচ্ছে। একটু আগে আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে অসুরের বডিটা, এটা কিন্তু অসুরের মুখমণ্ডলটা। মা দুর্গার আগমন। তো আপনারা এখন যেটা দেখছেন এগুলো সবই কিন্তু ফাইবারের কাজ, যেটা মানে এদিক ওদিক করে ছড়ানো ছিটানো রয়েছে। পুরোটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু দেখতে দারুণ লাগবে। এখানে দেখুন একটা অসুরের কিন্তু একটা মুখ কিন্তু রয়েছে। তাছাড়াও কিন্তু এখনো কিন্তু অনেক কিছু কাজ এখনো বাকি রয়েছে। তো সেই কাজ মানে সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে যখন মূর্তিগুলোকে যখন একসাথে সেট করে যখন দাঁড় করানো হবে, তখন এটা কিন্তু অনেকটা বড় তো হবেই, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। এখনো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু পালিশ হয়ে এর উপরে কিন্তু রং কিন্তু পড়বে। কামালপুরের এই যে বড় দুর্গার যে পুজোটা হচ্ছে, এটা নিয়ে এবছর তো প্রশাসনের সমস্ত সহযোগিতাতেই ওনারা এগোচ্ছেন কাজটা, কিন্তু এই পুজো কবে উদ্বোধন হবে সেই ডেট এখনো সেভাবে ফাইনাল হয়নি। তবে 20-25 দিন পরে আপনারা যদি আসেন এখানে, মোটামুটি একটা স্ট্রাকচার আপনারা দেখতে পাবেন। এখন তো আপনাদেরকে যেটা দেখাচ্ছি সবটাই হচ্ছে টুকরো টুকরো হয়ে এখনো পালিশ চলছে, এখনো কিন্তু দাঁড় করানো হয়নি ঠাকুরকে। তবে 20-25 দিন পর আসলে মোটামুটি একটা স্ট্রাকচার দেখা যাবে। আর এবছর কতটা উচ্চতা হচ্ছে, মানে গতবার যেটা ছিল যে বিশ্বের সবচাইতে বড় দুর্গা, সেই উচ্চতাটা নিয়ে এবারে সেরকম কোনো কিছু ওনারা বলতে চাইছেন না এই মুহূর্তেই। তো সেই কারণে উচ্চতার কথাটা নাই বললাম, তবে ঠাকুর অনেকটাই বড় হবে সেটা আশা রাখছি। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো চলুন ভেতরে গিয়ে আরো আপনাদেরকে ডিটেলসে ভালো করে দেখাই, আপনার সঙ্গে থাকুন। তো এখানে যে টুকরো টুকরো জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অলরেডি গতবারের কিন্তু কাজ করা ছিল সেইগুলোই।
তো দেখতেই পাচ্ছেন প্রচুর জিনিসপত্র কিন্তু এদিক দিয়ে পড়ে রয়েছে। এগুলো আই হোপ কি আর ইউজ হবে না, কারণ এগুলো অলরেডি খারাপ হয়ে গেছে। তো এত এত জিনিস সবটাই কিন্তু নষ্ট, আবার নতুন করে কিন্তু তৈরি হচ্ছে। এই জায়গাটাতে ফাঁকা, এত চারিদিকে এত ফাঁকা মাঠ, তো পুরো একটা মাঠের ভেতরে যেহেতু পুজোটা হচ্ছে, তো ফাঁকা জায়গাটাও কিন্তু প্রচুর রয়েছে। জিনিসগুলো দেখে খারাপও লাগছে, মানে অনেকটাই হয়ে গেছিল, সেগুলো পুরোপুরি খারাপ হয়ে গেছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত মায়ের মুখটা হবে, মা দুর্গার মুখটা। অনেকটাই বড় মুখ, মানে মূর্তিটা, সেটা তো দেখেই বুঝতে পারছেন। আর পালিশ চলছে, দেখলেই বুঝবেন যে এটা হয়তো গতবারেরই মায়ের মুখটা ছিল, সেটাই কিন্তু পালিশ করা হচ্ছে, আবার নতুন ভাবে রং ঠং করা হবে। একটা একটা করে আপনাদেরকে যে পার্ট গুলো দেখাচ্ছি, সেগুলো কিন্তু এখনো কিন্তু যুক্ত হয়নি। তো যেহেতু অনেকটা ফাঁকা মাঠ, আর ঠাকুরটাও যেহেতু অনেকটা বড় হবে, সেই কারণে কিন্তু এরকম একটা একটা করে পার্ট কিন্তু করে রেখেছেন ওনারা, এখনো জয়েন হয়নি যেহেতু কাজ চলছে। আর পুরনো যা কিছু ছিল তার ভেতরে যেগুলো ভালো আছে সেগুলোতে আবার নতুন করে পালিশ করে কিন্তু এরকম করে কিন্তু পার্ট পার্ট কিন্তু করে রেখেছে। তো পুরোপুরি মা দুর্গাকে যখন তৈরি করে পুরোপুরি যখন দাঁড় করানো হবে, তখন কিন্তু দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে এক কথায়। তো আপনাদেরকে এখন আমি যে জমিটা দেখাচ্ছি, এটা হচ্ছে যে কামালপুরে যেখানে দুর্গাপুজো হচ্ছে, তার পাশেই এরকম একটা গাঁদা ফুলের একটা ক্ষেতি করা রয়েছে, সামনে একটা রজনীগন্ধারও রয়েছে। তো এখানে মোটামুটি ফুলের চাষও হয়। আর এখানে আসার পরে এই সুন্দর পরিবেশটা দেখে যেটা আমার মনে হচ্ছে, আমার গ্রামের কথা মনে পড়ে যাচ্ছে। তো কখনো যদি সুযোগ হয়, আমার গ্রামটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। আমার গ্রামের পরিবেশটা এর থেকেও বেশি সুন্দর, পুরো একদম যাকে বলে প্রপার গ্রাম, সেই রকম একটা সুন্দর পরিবেশ। তো এই জায়গাটা অনেকটা বড় জায়গা, চারিদিকে কিন্তু ফাঁকা মাঠ আর মাঠ। আর সব থেকে যেটা আমার বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে গাঁদা ফুলের জমিটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, পুজোর সময় আসলে হয়তো এই জমিটা হয়তো ততদিন আর ফুল থাকবে না। যাই হোক, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যাই হোক, আপনাদেরকে শেষে কিছু বলি, সেটা হচ্ছে যে পুজোটা এবার তো পারমিশন পেয়েছে, পুজো হচ্ছে। আর পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পরে কেমন হবে সেটা দেখানোর ইচ্ছা আমার রয়েছে, আবার হয়তো আমি আসবো। তো আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওটা কন্টিনিউ দেখুন, এবং আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে কেউ ভুল করবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে, ততক্ষণের জন্য টাটা।